গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনসাইড হ্যান্ড। আজ আমরা এসেছি কুমিল্লা। তো কুমিল্লার খাদি কাপড় এবং রসমালাইয়ের জন্য বিখ্যাত কুমিল্লার আরও অনেক লোকসংস্কৃতি, শিক্ষা, ঐতিহ্যতে ভরপুর। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি শালবন বিহার। এই শালবন বিহার এখান থেকে 1200 বছরের আগের একটি পুরাতন ঐতিহ্য। এই ঐতিহ্যপূর্ণ জায়গাটিতে বহু প্রাচীন নিদর্শন রয়েছে। তো চলেন আমাদের সাথে থাকেন এবং পুরোটা ঘুরে আমরা দেখব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজ আমরা কুমিল্লার বেশ কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখব। পুরো ভিডিওটি অবশ্যই আমাদের সাথে থাকে দেখবেন এবং উপভোগ করবেন। এই একই ভিডিওতে আজ আমরা দেখব ময়নামতি শালবন বিহার, বৌদ্ধ মন্দির এবং কুমিল্লার একটি বিখ্যাত পার্ক ব্লু ওয়াটার পার্ক, এবং সবশেষে আমরা কুমিল্লার বিখ্যাত রসমালাই নিয়ে ফিরে যাব ইনশাল্লাহ। কুমিল্লা একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী শহর। এই কুমিল্লা একসময় ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তো এই কুমিল্লা যাওয়ার জন্য ঢাকা শহরের সায়দাবাদ, যাত্রাবাড়ি, আবদুল্লাপুর এবং ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে আপনারা গাড়ি তুলতে পারবেন এবং কুমিল্লা যেতে পারবেন। তো কুমিল্লা যাওয়ার জন্য বেশ কয়েকটি গাড়ি আছে, যেমন তিশা, ঐশী, এশিয়া, আইয়ারকন, এই সমস্ত গাড়িতে করে আপনারা কুমিল্লা যেতে পারবেন। জন প্রতি এক একজনের ভাড়া পড়বে 200 থেকে 300 টাকা। তো বন্ধুরা, চলেন আমাদের সাথে থাকবেন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবেন এবং দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী এমন সব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও আপডেট সবার আগে আপনি পেতে পারেন। বন্ধুরা, আমরা কুমিল্লা যাওয়ার জন্য সায়দাবাদ থেকে টিকিট করেছিলাম এবং আমরা তিশা গাড়িতে গিয়েছিলাম। আমাদের এক একজনের জন প্রতি ভাড়া পড়েছিল 250 টাকা করে। পথ চলতে চলতে আমরা পৌঁছে গেলাম কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড। এই কোটবাড়ি বিশ্ব রোড নেমে আমরা একটি সিএনজি ঠিক করেছিলাম। তো এই সিএনজি করে আমরা বেশ কয়েকটি জায়গা ঘুরবো আর সবার আগে আমরা লাঞ্চ করব। আমরা সিএনজিকে বলেছিলাম আমাদের একটি ভালো হোটেলে নিয়ে যাওয়ার জন্য। দেখা যাক আমাদের সিএনজি মামা আমাদেরকে কোথায় নিয়ে যায়। দেখতে পাচ্ছেন, আমরা দেখতে দেখতে আসলে কোটবাড়ি চলে আসলাম। এখানে আসলে আমরা লাঞ্চের জন্য আসলাম। তো এই হোটেল সৌদিয়া, হোটেলটা যথেষ্ট ভালো বলে মনে হচ্ছে আমাদের দেখা চোখে। চলে হোটেলের ভিতরে যাওয়া যাক। আমার ট্যুর সঙ্গীরা অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তাদের এক্সপ্রেশন এবং ভাবভঙ্গি, কথাবার্তা দেখে মনে হচ্ছে লাঞ্চ যথেষ্ট মজা হয়েছে। তারা আমাকে বলতেছে অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দেওয়ার জন্য। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাব আমাদের প্রথম গন্তব্য ব্লু ওয়াটার পার্ক। তো ব্লু ওয়াটার পার্কে যাওয়ার জন্য সিএনজিতে উঠলাম এবং গ্রাম্য মেঠো পথের মধ্য দিয়ে যাচ্ছে। বেশ ভালোই লাগতেছে আমাদেরকে। এখন এসেছি ব্লু ওয়াটার পার্ক। আপনারা এই পার্কটি দেখেন, পার্কটি আসলে ঢুকে দেখলাম অনেক সুন্দর। তো আপনারা কুমিল্লা লোক ঐতিহ্যে ভরা কুমিল্লাতে আসলে অনেক কিছু দেখার আছে। আমরা চেষ্টা করব একদিনে সবগুলো স্পট কভার করা এবং পুরো দিনটাকে আপনাদের সাথে সেলিব্রেট করা। আপনার সাথে থাকুন। পার্কে ঢুকতেই শুরুতে চোখে পড়লো রং বেরঙের বাহারি ফুল, যদিও তার সাথে চোখে পড়লো আরও একটি বড় সাইনবোর্ড, ফুল ছেঁড়া নিষেধ। আমরা কেউ ফুল ছিঁড়বো না এবং ফুল ছেঁড়াকে সাপোর্টও করবো না। চলেন সামনের দিকে যাই, দেখা যাক কী আছে পার্কের মধ্যে।
হ্যালো গাইস, তো আমি চেষ্টা করব এই ব্লু ওয়াটার পার্কটি পুরোটা ঘুরে দেখার জন্য। এই পার্কটি আসলে অনেক সুন্দর, দেখলাম সাজানো গোছানো, এখানে অনেক দর্শকের সমাগম হয়। তো এখানে এই পার্কের এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা, আর পার্কে দু একটা ছোটোখাটো রাইডস আছে, সেগুলো উপভোগ করার জন্য আসলে পে করতে হয়। আসলে পার্কটি দেখে যতটুকু মনে হচ্ছে পার্কটি খুবই সাজানো গোছানো একটি রেস্টুরেন্ট। এই পার্কের মধ্যে পুরো পানির মধ্যে জাহাজের আদলে তৈরি করা হয়েছে রেস্টুরেন্টটি। এই লেকের মধ্যে অনেকে দেখতেছি খুব মজা করে বিভিন্ন বোট চালাচ্ছে। তো এগুলো দেখতে দেখতে নিজেরও ইচ্ছা হলো একটু বোট চালানোর জন্য। দেখা যাক, কিছুক্ষণ পরে নিজের চেষ্টা করবে বোটটা চালানোর জন্য। আপনারা দেখতে থাকুন। আমরা আছি লেকের এক প্রান্তে। এই প্রান্ত থেকে দেখা যাচ্ছে বড় বড় হাতি, জলপরি, আরও কত কিছু দাঁড়িয়ে আছে ওই পাশে। যদি এগুলো সত্য না, সবই মূর্তি। আসলে বাচ্চাদের চড়ার জন্য রেল লাইন দেখতে পাচ্ছেন। ভাই, রেলের টিকিট কত? 50 টাকা। আপনার জন প্রতি 50 টাকা দিয়ে রেলের টিকিটটি কাটতে পারবেন। তো এই ব্লু ওয়াটার পার্কে আসলে অনেক বাচ্চা চড়ে, দেখতে পাচ্ছেন এখানে পিকনিক হচ্ছে, পিকনিক। বন্ধুরা, এটি হচ্ছে এই ব্লু ওয়াটার পার্কের একটি ছবি তোলার স্পট। এখানে আসলে একটা প্রতীকী ঝর্ণা বানানো আছে। এই ঝর্ণা থেকে পানি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই সুন্দর লেকের মধ্যে অনেকগুলো মাছ দেখলাম, আসলে রঙিন পানি মাছ যেগুলোকে বলে। তো এই এখানে এই ঝর্ণাটির সামনে দাঁড়িয়ে আসলে অনেকে ছবি তুলতেছে। সামনে খুবই অসাধারণ সুন্দর একটি রেস্টুরেন্ট। পুরো লেকের মধ্যে, পানির মধ্যে একটি রেস্টুরেন্ট। আপনারা আসলে এখানে অবশ্যই খাওয়া দাওয়া করবেন। ব্লু ওয়াটার পার্ক দেখা শেষ করে এখন শালবন বিহার যাব। চলুন যাওয়া যাক। এই শালবন বিহারে প্রবেশের জন্য আপনাদেরকে 30 টাকা করে টিকিট কাটতে হবে। 30 টাকা টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরে ঢুকে জায়গাটি বেশ সুন্দর দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে শালবন বিহারের সংক্ষিপ্ত কিছু বর্ণনা দেওয়া আছে। এখানে বিকালে আমরা এসেছিলাম, প্রচুর দর্শনার্থী এখানে আসে। এটি আসলে মূলত একটি প্রাচীন স্থাপনা বলা চলে না, এটি আসলে একটি ধ্বংসাবশেষ, যা সাথে জড়িয়ে আছে বহু ইতিহাস এবং সংস্কৃতি। এই বিহারটি 7ম শতাব্দীর শেষ সময়ে দেব বংশের 4র্থ রাজা শ্রী ভবদেব নির্মাণ করেন। বিভিন্ন সময় এই শালবন বিহারের 6টি স্থাপনা নির্মাণ ও পুনর্নির্মাণের কথা জানা যায়। শালবন বিহারটি আসলে দেখতে আয়তনাকার এবং এর চতুর্দিকে বিভিন্ন দেয়াল আছে। এই দেয়াল পুরুত্ব হচ্ছে 5 মিটার করে, এবং ব্লক আকারে মাঝারি এবং বড় বিভিন্ন সাইজের আয়তনাকার কক্ষ রয়েছে। এই সমস্ত কক্ষে বৌদ্ধ ভিক্ষুকেরা বসবাস করতেন এবং তারা এখানে বসে ধর্মচর্চা করতেন বলে মনে করা হয়। তৎকালীন সময়ে এই অঞ্চলে অনেক শাল ও গজারি বন ছিল, যার কারণে এই বিহারটির নামকরণ করা হয় শালবন বিহার। এই শালবন বিহারটি খননের মাধ্যমে বিহারের ধ্বংসাবশেষ থেকে 8টি তাম্রলিপি, প্রায় 400টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়ামাটির ফলক, টেরাকোটা সিলমোহর পাওয়া যায়। এই শালবন বিহারে চলতে চলতে হঠাৎ করে আমরা একটি কুয়া দেখতে পেলাম তৎকালীন সময়ের। তো ইনি হচ্ছে আমার ট্যুর সঙ্গী। তো ইনি সারাদিন অনেক ক্লান্ত হয়ে আমাদেরকে বোঝাচ্ছে যে এইভাবে রিল্যাক্স করতে হয়, অনেকটা মজার ছলে হাঁটতেছে। তো শালবন বিহার থেকে বের হয়ে আমাদের চোখে পড়লো রাস্তার পাশে বেশ কিছু দোকান, যেগুলো মেলার মতো অনেক পণ্য সাজিয়ে নিয়ে বসে আছে। তো আমরা এখন যাব নব শালবন বিহার বা বৌদ্ধ মন্দির। আপনারা এখানে আসলে চাইলে এখান থেকে বিভিন্ন কুটির শিল্প বা স্থানীয় পণ্য কিনতে পারেন।
হ্যালো গাইস, আমরা এখন এসেছি আনন্দ বিহার দেখা শেষ করে নব শালবন বিহার। যে শালবন বিহারটি এখন এসেছি বা আমার পিছনে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি বৌদ্ধ মন্দির। তো চলেন আমাদের সাথে থেকে এই বৌদ্ধ মন্দিরের সৌন্দর্য এবং মন্দিরের সব কিছু খুঁটিনাটি বিষয় দেখে আসি। আসলে কেউই জুতা পরে মন্দিরে প্রবেশ করতে পারে না, এখানে জুতা খুলে প্রবেশ করতে হয়, যেহেতু এটা ধর্মীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি পবিত্র স্থান। এই স্থানে প্রবেশের জন্য আপনাদেরকে অবশ্যই জুতা খুলে ভিতরে প্রবেশ করতে হবে। প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনায় একটি নতুন সংযোজন হচ্ছে এই নবশালবন বিহার বা বৌদ্ধ মন্দির। তো এই বৌদ্ধ মন্দিরে দেখতে আসলে ঐতিহাসিক স্থাপনা না হলেও স্থাপনাটি যথেষ্ট সুন্দর। শুরুতে আপনাদের চোখে পড়বে এরকম দুটি বিশাল আকারের মূর্তি। তো এই বৌদ্ধ মন্দিরের কারণে কুমিল্লাকে বাংলাদেশের ব্যাংকক বলে অনেকে আখ্যায়িত করে থাকে। তো উপরে উঠতেই অসম্ভব সুন্দর নির্মাণ শৈলী আমাদের চোখে পড়লো। কারুকার্য করা দরজা দেখতে পাচ্ছি। তো এই দরজাগুলো আসলে সবই থাইল্যান্ড থেকে এসেছে, খুব সুন্দর নকশা করা। এই নবশালবন বিহার বা বৌদ্ধ মন্দিরটিতে প্রবেশ করার জন্য আপনাদেরকে 20 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। এটি হচ্ছে একটি ধর্মীয় স্থান। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র স্থান। এই মন্দিরটির মধ্যে বেশ কয়েকটি মূর্তি আছে, আপনারা দেখতে পাচ্ছেন মূর্তিগুলা। এটি একটি পবিত্র স্থান। তো এখানে অনেকে আসে যারা বৌদ্ধ ধর্ম অবলম্বী, তারা আসলে উপাসনা করার জন্য এসে থাকে। এই নবশালবন বিহার বা বৌদ্ধ মন্দিরে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি একটি যেহেতু পবিত্র স্থান অন্য ধর্মাবলম্বীদের কাছে। তো এই মন্দিরে চলাফেরার সময় শালীনতা এবং মন্দিরের ভাব গাম্ভীর্য এগুলোর দিকে সবারই খেয়াল রাখা উচিত। সন্ধ্যার আগ মুহূর্তে মন্দিরের দৃশ্যটি আসলে যথেষ্ট চোখে পড়ার মতো সুন্দর। তো আমরা এখন সন্ধ্যা প্রায় আমাদের মন্দির থেকে ফিরতে হবে। আমাদের গন্তব্য এখন মাতৃভাণ্ডারে রসমালাই। তো এই জন্য আমরা উঠে পড়লাম, আমাদের সিএনজি করে আমরা এখন চলে যাব কুমিল্লা সেই বিখ্যাত রসমালাই নেওয়ার জন্য। দেখতে দেখতে চলে আসলাম মাতৃভাণ্ডারের রসমালাই নেওয়ার জন্য। দেশ জুড়ে সুখ্যাতি কুমিল্লার রসমালাই। তো সেই মাতৃভাণ্ডার দোকানে চলে আসলাম। তো শুরুতে চোখে পড়লো একটি মূল্য তালিকা। এখানে আসলে ক্যাশ কাউন্টার। এখানে অর্ডার করলে আপনাকে কিছুক্ষণের মধ্যে তারা রসমালাই বা অন্য যে কোনো ধরনের মিষ্টি দিয়ে থাকে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে সেই মূল্য তালিকা দেখে আপনার পছন্দ মতো মিষ্টি ক্রয় করতে পারেন। তো কুমিল্লার এই রসমালাই নিতে আমরা এখানে চলে আসছি। তো এই রসমালাই নিয়ে আমরা ইনশাল্লাহ ঢাকায় ফিরবো। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদেরকে জানাবেন। আর কুমিল্লা আসলে অবশ্যই রসমালাই না নিয়ে ফিরবেন না।